আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রোগ্রামটির সাথে যুক্ত হওয়া এই যে দিস ইজ দ্য পারসন হু চুজেস মি, এবং আমাকে হঠাৎ করেই ফ্লায়ার করে দিল এবং আমাকে প্রস্তাবনাটা পাঠালো এবং পুরো বিষয়টা জানালো। তো ব্যাপারটা মিস বাংলাদেশ ডেফিনেটলি একটা বড় নাম এবং এটা একটা চমৎকার একটি উদ্যোগ মেয়েদের জন্য, নারীদের জন্য। সো নারীদের জন্য কাজ করার আরও একটা সুযোগ পাওয়া যাবে, সে কথা ভেবেই আমার আসলে এখানে যুক্ত হওয়া। গত বছর উইনার ছিল এবং ফিলিপিন্সে মিস আর্টে বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করেছে আমাদের প্ল্যাটফর্মে। ওর কাছে একটু শুনি যে আসলে কি হয় ফিলিপিন্স স্টেজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম ফেরদৌসী তানভীর ইশা। আপনারা যারা জানেন আমাকে এবং যারা জানেন না, আমি মিস বাংলাদেশ 2024-এর উইনার ছিলাম এবং মিস বাংলাদেশ থেকে আমি মিস আর্টে গিয়েছিলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। এটা আমার ওখানকারই সেশন, এটা আমি মিস আর্টেই পড়েছি। মিস আর্টে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে বাংলাদেশকে নিয়ে ফিলিপিন্সের সবার অনেক পজিটিভ মনোভাব। তারা আমাদের সবাইকে অনেক জানতে চায়, তারাও আমাদের মতো ভাত খায়, মানে তাদের সাথে আমাদের অনেক মিল আছে। এবং তারা আমাকে যে জন্য পছন্দ করেছিল সেটা ছিল আমার ভয়েস এবং আমার কনফিডেন্সের জন্য। এবং এটার জন্য আমি একটা বড় কৃতিত্ব দিতে চাই আমাদের মেঘনা ম্যামকে, বিকজ I have endured a lot. মিস বাংলাদেশে আসার আমার জার্নিটা কখনোই সহজ ছিল না। আমি কখনোই নিজেকে নিয়ে সিকিউর ছিলাম না, আমি খুবই ইনসিকিউর ছিলাম নিজেকে নিয়ে। অলওয়েজ ভাবতাম যে আমাকে দিয়ে মনে হয় হবে না। কিন্তু আমার ফ্রেন্ডসরা, আমার মা যিনি একজন সিঙ্গেল প্যারেন্ট, উনি আমাকে খুবই উদ্বুদ্ধ করেছেন যে তুমি আসো, তুমি একটা ট্রাই করো, অ্যাটলিস্ট একটা ট্রাই করতে পারো। Then Meghna ma'am, as my mentor, she taught me how to use my voice. ওকেও রাখতে হবে তো। আমার শুনেন, দুই সাইডে দুইজন থাকুক, ইটস ফাইন। Then when I joined Miss Bangladesh, I never felt that I was left out. I felt that I belonged for the first time. So I would say Miss Bangladesh is a platform for girls, for women who have felt unseen, who have felt unsecured and underestimated. So আমি বলবো যে আমাদের ভয়েস এবং রাইট এবং উইমেন এম্পাওয়ারমেন্টের যদি আসল কোনো জায়গা থেকে থাকে, দ্যাট উড বি মিস বাংলাদেশ এনি ডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মিস আর্ট পৃথিবীর একমাত্র প্যাজেন্ট যারা ইউনাইটেড নেশনস দ্বারা স্বীকৃত এবং ইউএন এর সাথে তাদের অনেক ভালো সম্পৃক্ততা আছে। আমি চাই আমার দেশে যে মেয়েরা এই প্ল্যাটফর্মে আসবে তাদেরকেও যেন আমি ইউএন এর বিভিন্ন কর্মসূচির সাথে সংযুক্ত করতে পারি। এবং আমার আরেকজন ফাইনালিস্ট, ও কিছু বলবে, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জুমানা নাইলাত শখ। আমি গত বছর মিস বাংলাদেশে পার্টিসিপেট করেছিলাম এবং আমি মিস বাংলাদেশ কালচার গ্লোবাল 2024-এর উইনার। আমি এবছর যাচ্ছি সাউথ আফ্রিকা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। বরাবরই মিস বাংলাদেশ প্ল্যাটফর্ম নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে উদ্বুদ্ধ করে নিজের একটি পরিচয় গঠন করার জন্য, এবং মিস বাংলাদেশ সেটা করে দেখিয়েছে এবং বর্তমানেও করছে এবং আমরা আগামীতেও এই কাজগুলো করব। ছোটোবেলা থেকে আসলে বিভিন্ন রকম বডি শেমিং থেকে শুরু করে বিভিন্ন রকম স্কিন কালার নিয়ে অনেক বুলিংয়ের শিকার হওয়ার পর যেই মানুষটা আজকে এখানে দাঁড়িয়ে আছে সে ভীষণ আত্মবিশ্বাসী, এবং আমি আজকে নিজেকে বলতে পারি যে আমি নিজের একটা পরিচয় বহন করি এবং সেটা আমাকে মিস বাংলাদেশ প্ল্যাটফর্ম দিয়েছে। এবং ছোটোবেলায় আসলে সাদা কালার পরতে খুবই ভয় পেতাম, কারণ মানুষ আমাকে অনেক বুলি করতো যে আমাকে সাদা মানায় না, এবং সেই জন্যই আজকে আমি প্রতিবাদী একটা কালার হিসেবে সাদাকে চুজ করেছি, যেন মানুষ বোঝে যে সাদা আসলে সবার সাথেই মানায় এবং সাদা শুধুমাত্র ফর্সা বা একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট আপ করে দেওয়া মানুষদের জন্যই না, সবাই পড়তে পারে। ধন্যবাদ।